আমি ধরম স্যার আজকের ভিডিওতে নবম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ের কোষে দেখি 8.3 অঙ্কগুলি সলভ করা হবে। এর আগের কটি ভিডিওতে কোষে দেখি 8.1 এবং 8.2 এর ভিডিওগুলি অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা এখনও যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবে। আরেকটি কথা, চ্যানেলটি যারা প্রথমবার দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার আগামী দিনের শিক্ষা সংক্রান্ত ভিডিওগুলির আপলোড পেতে। তো চলো শুরু করা যাক। দেখো 8.3-র অঙ্কগুলি সলভ করতে গেলে মূলত যে কটি সূত্র তোমাদেরকে জানতে হবে সেইগুলি না জানলে অবশ্যই এই চ্যাপ্টারের অঙ্কগুলি সলভ করা যাবে না। সেই সূত্রগুলি আগে দেখে নাও। দেখো প্রথমে যে সূত্রটি আছে সেটি হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এর একটা সূত্র হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই একটি সূত্র মনে রাখবে, এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর সূত্র। আরেকটি সূত্র হচ্ছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ যদি থাকে, মানে এইটারই যদি মাইনাস ফরম্যাটে থাকে তখন কি হবে, এই প্রথম ব্র্যাকেটের ভেতরে এটা মাইনাস হবে এক্স মাইনাস ওয়াই, আর দ্বিতীয় ব্র্যাকেটে সবগুলোই প্লাস হবে। এইভাবে মনে রাখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা অনেকে গুলিয়ে ফেলে যে এটা এ প্লাস বি এর হোল কিউ এর সূত্রের সঙ্গে এখানে 2 একটা দিয়ে দেয়, অনেককেই দেখেছি, কিন্তু এটা করবে না। এখানে মাঝখানে শুধু এই দুটোর গুণফলটা থাকবে এক্স ওয়াই। হ্যাঁ, তাহলে সূত্রটা কি এক্স কিউ প্লাস বি কিউ এর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই, মাইনাস থাকলে এখানে প্রথম ব্র্যাকেটেই মাইনাস হবে, প্লাস থাকলে প্রথম ব্র্যাকেটে প্লাস হবে। আর প্লাসের সূত্রে শুধু দ্বিতীয় ব্র্যাকেটের গুণফলটা মাইনাস হবে, আর মাইনাসের বেলায় সবগুলোই কিন্তু প্লাসই হবে। ওকে, তাহলে এই দুটো সূত্র মূলত এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে কাজে লাগবে। তো দেখো প্রথম অঙ্কটাতেই তোমাদের কি বলা আছে, একেরটায় টি টু দি পাওয়ার 9 মাইনাস 512 512। ঠিক আছে, তাহলে এই 512টা মানে এই যে এই সূত্রতে এটা মাইনাস আছে মানে বুঝতে পারছো এই সূত্রটা আমার কাজে লাগবে। তাহলে এখানটায় মাইনাস আছে, এটা সমান আমি টি টু দি পাওয়ার কিউ তার হোল কিউ এই আকারে কিন্তু আমি লিখতেই পারি, কারণ পাওয়ার পাওয়ারে জানো তোমরা প্রথম চ্যাপ্টারে শিখেছো সূচকে পাওয়ার পাওয়ারে গুণ হয়, 3 3 9। তাহলে টি টু দি পাওয়ার 9টাকে টি টু দি পাওয়ার কিউ হোল কিউ আমি আকারে লিখতে পারি। এবার সমস্যা হলো 512টা কতর কিউ হবে সেটা জানতে গেলে আমাকে 512কে এখানটায় লসাগু করতে হবে। ঠিক আছে, একটু ছোট ছোট দিয়েও তোমরা 2 দিয়েও দিয়ে যেতে পারো, আমি একটু বড় দিয়ে দিচ্ছি, 8 দিয়ে দিচ্ছি। তাহলে 6 8 48 আর 3 51 32, 4 8 32, আবার 8 দিয়ে দিলাম, 8 8 64। তাহলে দেখতে পাচ্ছ 3টে 8 চলে এসছে, তার মানে কি 512টা হচ্ছে 8-এর কিউ। ওকে, তাহলে 512টা 8-এর কিউ। দেখো আমরা এ কিউ মাইনাস বি কিউ ফরম্যাটের আকারে লিখে দিয়েছি। এবারে এই সূত্রটা কি হবে, প্রথমে এ মাইনাস বি, মানে এই সূত্রটা লিখবো এখানে। এখানে এক্স মানে হচ্ছে টি কিউ আর ওয়াই মানে হচ্ছে 8। তাহলে টি কিউ মাইনাস 8 এটা প্রথম ব্র্যাকেটে থাকবে, আর দ্বিতীয় ব্র্যাকেটে কি থাকবে, এখানে যেহেতু পাওয়ার অলরেডি ইউজ করা আছে ওই জন্য আমরা প্রথম বন্ধনী না দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম। তাহলে এটা টি কিউ, প্রথমে কি থাকে, এই প্রথমে এক্স যেটা আছে তার হোল স্কোয়ার থাকে, তার মানে টি কিউ এর হোল স্কোয়ার থাকবে। তারপরে কি থাকে দেখো এখানে মিলিয়ে মিলিয়ে লিখছি, তারপরে প্লাস থাকবে দিলাম, তারপরে এক্স ওয়াই মানে এই দুটোর গুণফল, আমার এখানে এক্স মানে টি কিউ আর ওয়াই মানে 8, তাহলে 8 টি কিউ এই দুটোর গুণফল লিখে দিলাম, আর প্লাস দিয়ে লাস্টে কি থাকবে ওয়াইয়ের কিউ, মানে এখানে 8-এর ওয়াইয়ের স্কোয়ার মানে 8-এর স্কোয়ার। এইভাবে সূত্রগুলো প্রথমে তোমরা দেখে দেখে লিখবে। তাহলে দেখো এটা কত হলো টি কিউ মাইনাস 8, আর এই ব্র্যাকেটটাই কত হচ্ছে, এর পাওয়ার পর গুণ হবে 3 2 6, মানে টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউ প্লাস এটা 8 8 64। ওকে, তাহলে এইভাবে আমরা এটাকে ভেঙে নিলাম। এরপর দেখো এইখানে এটাকে তো আর কিছু ভাঙা যাবে না, কিন্তু এই ব্র্যাকেটটাকে দেখো আবার কিন্তু এই একই সূত্র পুনরাবৃত্তি এখানে ঘটানো যাবে। তাহলে এইটাকে কি করব আমরা, টি কিউ আর এই 8 মানে 2-এর কিউ জানো,
এটা 2 এর কিউ, এই আকারে আমরা এটাকে আবার ভাঙবো, আর এটা যা আছে ছেড়ে দেবো এটাকে। T6 প্লাস 8T3 প্লাস 64, এটা থাক। এরপর দেখো এটা এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা আবার চলে এসছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো, এ মাইনাস বি, আর একটি ব্র্যাকেটে কি এ স্কোয়ার, মানে এখানে এ মানে হচ্ছে টি, তাহলে টি এর স্কোয়ার, আর যেহেতু মাইনাস থাকলে বললাম এই ব্র্যাকেটে সব প্লাসগুলো থাকে, তাহলে প্লাস এই দুটোর গুণফল মানে 2t, তারপর প্লাস এই 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, আমি একবারে লিখে দিলাম। আর এই ব্র্যাকেটটা যা ছিল লিখবে T6 প্লাস 8T3 প্লাস 64, ব্যাস এটাই হলো তোমাদের উৎপাদক বিশ্লেষণ একেরটা। এবারে নেক্সট 2-এরটা দেখো কি আছে। 2-এরটাই বলা আছে 729 P6 মাইনাস Q6, 729 P6 মাইনাস Q6 এটা দেওয়া আছে, ঠিক আছে। এবারে 729 P6 Q6 এটাকে যেহেতু 6 আছে, তার মানে আমরা এটাকে দুটো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে যদি আমরা আগে লিখতে পারি, ওকে। তাহলে 729টা কতর স্কোয়ার সেটা আগে আমাদেরকে জানতে হবে। তাহলে 700 এইটাকে আমরা কি করব, প্রথমে আমরা 3 একটু বড় বড় দিয়ে দিই, 9 দিয়ে দিই, ছোট ছোট দিলে অযথা অনেক বড় হয়ে যাবে, 9 দিয়ে দিচ্ছি। তাহলে 8 9 72 আর 9 1 9, আবার এটাকে 9 দিয়ে দিলাম, তাহলে এটা কত হচ্ছে 9 9 81। তাহলে এটা কিন্তু 9-এর কিউ হয়ে যাচ্ছে, হ্যাঁ 729টা 9-এর কিউ, কিন্তু এখানে আমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ যেহেতু করতে হবে, তাহলে 9গুলো থেকে আরও যদি একটা করে 3 বের করে নেওয়া যায়, 9-এর কিউ এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের, হ্যাঁ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে 9-এর, দেখো এটাকে 9 এ কিউ মাইনাস বি কিউ আকারে লেখা যেতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের প্রসেসটা হয়তো একটু জটিল হয়ে যাবে, কিন্তু আমি আরেকটু ইজি প্রসেসে যদি যেতে চাই, তাহলে এটার একবারে 9-এর কিউ না করে এটাকে আরেকবার করে নেবে, 3 দিয়ে দেবে, এটাকে 3 হলো, ঠিক আছে। তাহলে এইবার দেখো এই দুটোর জোড়া করবে 3 9 27, আর এই দুটোর জোড়া করবে 3 9 27, মানে 27 গুণিত 27, ঠিক আছে। এটা মানে হচ্ছে 27-এর স্কোয়ার। তাহলে 27-এর স্কোয়ার ফরম্যাটে এই 729টাকে যদি নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে কী করব, পি কিউ, 27 পি কিউ এর স্কোয়ার করব, আর এটা কিউ এর কিউ তার হোল স্কোয়ার করব, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে আনলে আমাদের সুবিধা কী হবে দেখো। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে দেখো এ মানে হচ্ছে এইটা আর বি মানে এটা, তাহলে এটা কি করবো এখানটায় 27 পি কিউ প্লাস একবার এইটা লিখব কিউ কিউ, আর একবার লিখব 27 পি কিউ মাইনাস কিউ কিউ, এটা ওকে। তাহলে দেখো এটা আমাদের আপাতত এখানে দুটোকেই আমরা আবার এ কিউ প্লাস বি কিউ আর এ কিউ মাইনাস বি কিউ এই ফরম্যাটে লিখতে পারবো। আমি প্রথমে যে দুটো সূত্র লিখেছিলাম দেখো, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, এই দুটোই কিন্তু একটা অঙ্কর মধ্যেই চলে এসছে, আমরা এই দুটোই লিখতে পারবো। সেই জন্য এটাকে আমরা ভেঙে লিখবো, 27 মানে কি 3-এর কিউ, তাহলে এটাকে লিখবো 3p তার হোল কিউ প্লাস এটা কিউ এর হোল কিউ, ওকে। আর এটাকেও ওইভাবে ভেঙে লিখব 3p তার হোল কিউ মাইনাস কিউ এর হোল কিউ। এইভাবে ভেঙে লিখে আমরা জাস্ট দুটো সূত্র লিখে দেবো, এখানে প্লাসের সূত্রটা, এখানে মাইনাসের সূত্রটা, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা দেখো এ কিউ প্লাস বি কিউ এর সূত্র কি, প্রথমে এ প্লাস বি থাকবে, তার মানে 3p প্লাস কিউ থাকবে, আর একটা ব্র্যাকেটে কি থাকবে, এটার স্কোয়ার থাকবে, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, 3p এর স্কোয়ার থাকবে, যেহেতু প্লাস আছে তাহলে মাঝে কি বলেছিলাম মাইনাস থাকবে প্লাসের সূত্রতে, তারপরে এই দুটোর গুণফল থাকবে মানে 3p কিউ, তারপরে প্লাস দিয়ে কিউ এর স্কোয়ার থাকবে,
এটা এটার সূত্রটা হয়ে গেল এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা। আবার পাশে আরেকটা আছে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র। তাহলে এটা কি লিখব? প্রথমে এ মাইনাস বি থাকবে, এখানে এ মানে 3p মাইনাস কিউ, আর পরে আরেকটা ব্র্যাকেট দিয়ে কী লিখব? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানটায় 3p এর স্কোয়ার প্লাস 3pq প্লাস কিউ এর স্কোয়ার। দেখো এইভাবে আমি দুটো সূত্রতে এটা ভেঙে নিলাম। হ্যাঁ, এটা প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র। তারপরে এটা কি করব? এটা 3p প্লাস কিউ থাকলো। এইবার এগুলোকে হোল স্কোয়ারগুলো ভেঙে নেব। এটা কত হবে? 3 3 9 পি স্কোয়ার, এটা কি মাইনাস 3p কিউ থেকে গেল, আর এটা কিউ এর স্কোয়ার, আর এখানটায় 3p মাইনাস কিউ, এইটা কত হচ্ছে? 3 3 9 পি স্কোয়ার প্লাস এটা কত? 3p কিউ প্লাস কিউ এর স্কোয়ার। এইভাবে, ঠিক আছে। এটাকে এবারে তোমরা সাজিয়েও লিখতে পারো, নাও লিখতে পারো, মানে এটা সামনে এই দুটো পরে দেখতে ভালো লাগার জন্য, ওটা না করলেও চলবে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমাদের 2-এর উত্তরটা। এবারে 3-এরটা দেখো। 3-এর অঙ্কতে বলা আছে 8p মাইনাস 3 হোল কিউ প্লাস 343। 8p মাইনাস 3 তার হোল কিউ প্লাস 343। এবার দেখো 8 মানে তো 2-এর কিউ আমরা জানি সবাই, কিন্তু 343টা কতর কিউ সেটা আমরা এখানে দেখে নেব। 343 এটাকে আমরা 7 দিয়ে দিচ্ছি, তাহলে 5 4 7 28, 28 গেল, আর 6 34, তাহলে এখানে 63, আর 7 9 63, আবার 7 দিয়ে দাও, 7 7 49, মানে 3টে 7, তার মানে এটা 7-এর কিউ, বোঝাই গেল। তাহলে এটা কত হবে? এইটাকে আমরা এইভাবে লিখব, এইটাকে দেখো এটা 8 আলাদা, 8-এর কিউ আকারে কিন্তু দেওয়া নেই, 8টার হোল কিউ আছে, তাহলে এটা সমগ্রটাকেই একটার হোল কিউ আকারে আনতে হবে। সেই জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 8টাকে লিখবে 2, আর এইটা হচ্ছে p মাইনাস 3, এরকম করে লিখে একবারে হোল কিউ দেবে, এই আকারে লিখতে হবে। এখন আমার এ মানে এই গোটাটাই ব্র্যাকেটের ভেতরটা, আর এইটাকে 7-এর কিউ লিখব, ঠিক আছে। তাহলে এ কিউ প্লাস বি কিউ, বি মানে শুধু 7, তাহলে মুখে বলবো আমরা এ, কিন্তু লিখবো এটা, আর বি বলবো কিন্তু লিখবো 7। তাহলে কি লিখবো? প্রথম ব্র্যাকেটে থাকবে এ প্লাস বি, আরেকটা ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এ স্কোয়ার, এ স্কোয়ার, তারপর যেহেতু প্লাস আছে সেজন্য মাইনাস থাকে, মাইনাস এ আর বি এর গুণফল থাকে 2p মাইনাস 3 ইন্টু 7, আর তারপরে কি থাকে? বি স্কোয়ার, মানে 7-এর স্কোয়ার, ঠিক আছে। এটা থার্ড ব্র্যাকেট দিলাম। দেখো সূত্রটা একবার মিলিয়ে নাও, এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, পুরো সূত্রটাই লিখেছি। তাহলে এবারে এইখানে সেকেন্ড ব্র্যাকেটগুলো তুলে নেব। সেকেন্ড ব্র্যাকেট তুলে নিয়ে ফার্স্ট ব্র্যাকেট করে দিলাম, এটা কত হবে? 2p মাইনাস 6 প্লাস 7, আর এইখানটায় কি হচ্ছে? এটা হোল স্কোয়ারটা তুললে 2 2 এটা 4 হচ্ছে, আর p মাইনাস 3-র হোল স্কোয়ার এটা হলো, আর এখানটায় কত হচ্ছে? মাইনাস 7 2 14 p মাইনাস 3, আর এখানটায় 7 7 49, এইটা, ঠিক আছে। এবারে কি করব? আমাদের এই p মাইনাস 3 মানে a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রই এটাকে ভাঙতে হবে। এটা ঠিকই আছে, এটাই 2p, এটা 7 আর 6, দেখো একটা প্লাস আর একটা মাইনাস আছে, তার মানে 7 থেকে 6 বিয়োগ হয়ে কত হবে? 1 হবে, কিন্তু যে বড় তার চিহ্নটা নিতে হবে, এটা 1 নিলাম। আর এইটা কি করব? এই 4টা থাক, এইটাকে ভেঙে নেব। হ্যাঁ, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র আমি এখানে লিখে দিচ্ছি। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে ভাঙবো। এখানে এ মানে পি আর বি মানে 3, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এ ইন্টু বি, এটা ঠিক আছে, ভাঙলাম।
প্লাস বি স্কোয়ার, এইটা ঠিক আছে, এটাকে ভেঙে নিলাম। আর এটা যা আছে এটা ব্র্যাকেটটা তুলবে, গুণ করলে কত হবে -14 দিয়ে -14p, মাইনাসে মাইনাসে প্লাস 3 14 42, এটা হলো, আর এটা প্লাস 49, এইটা হলো। তারপর দেখো এখানটায় কি হচ্ছে, এখানটায় 2p প্লাস 1 এটা রইল, এরপরে এটা এই 4টা দিয়ে গুণ করে দেবে, কত হবে 4p স্কোয়ার। তারপরে এটা কথা হচ্ছে দেখো 4 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6 তো এখানে আছেই, তার সঙ্গে 4 দিয়ে গুণ হলে 4 6 24, মানে -24p। আর এইটা কথা হচ্ছে 3 3 9 হচ্ছে এখানটায় 9, 9-এর সঙ্গে 4, এই 4টা গুণ হবে, তাহলে কত হবে 4 9 36 হয়ে গেল। আর এখানটায় -14p প্লাস, এই দুটো যোগ হবে, দুটোই প্লাস আছে বলে 9 আর 2 11, 1 হাতের 1, 4 আর 4 8, আর 1 9, এটা হলো। এরপর একটু যোগ বিয়োগ করা যাবে, কারণ এখানে পিগুলো যোগ বিয়োগ হয়নি, সংখ্যাগুলো যোগ বিয়োগ হয়নি, সেই জন্য তাহলে এটা 2p প্লাস 1 রইল, আর এখানটায় 4p স্কোয়ার। এবার দেখো 24p, এখানে -14p, দুটোই মাইনাস আছে বলে যোগ হবে, কিন্তু চিহ্নটা মাইনাসই থাকবে। তাহলে 4 আর 4 8, আর 1 আর 2 3, 38p। আর এখানে দেখো সংখ্যা দুটোও যোগ হবে, দুটোই প্লাস আছে হলো, তাহলে 1 আর 6 7, 9 আর 3 12, 127। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে 2p প্লাস 1, 4p স্কোয়ার -38p প্লাস 127। ওকে, নেক্সট দেখো 4-এর দাগেরটায় কি বলা আছে, ওয়ান বাই 8aq প্লাস 8/bq, এটা বলা আছে। তাহলে এটাকে আমরা আবার একিউ আর বিকিউ আকারে নিয়ে চলে আসবো, তাহলে 1/2 এর হোল কিউ লিখতে পারি, আর এটাকে 2/b এর হোল কিউ আকারে লিখতে পারি, এ কিউ প্লাস বি কিউ আকারে চলে এলো। তার মানে এটা মানে কি, আমরা আবার সূত্রতে লিখব a প্লাস বি, তাহলে এ মানে এই ব্যাকেটটা, প্লাস বি মানে এই ব্যাকেটটা, এ প্লাস বি, আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে 2/b এর স্কোয়ার। ঠিক আছে, দেখো আমরা জাস্ট সূত্রটা লিখেছি এ প্লাস বি প্লাস আরেকটা ব্যাকেটে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমি বলছি কিন্তু এ আর বি গুলিয়ে ফেলো না, এ মানে এই ব্যাকেটটা গোটাটাই, আর বি মানে এইটা। ঠিক আছে, তাহলে এইভাবে সূত্রগুলো লিখবে। সূত্র লেখার পরে এটাকে যা আছে সেম রেখে দেবে, এটা আর কিছু করার দরকার নেই, 2a প্লাস 2/b। আর এটা কি হবে, এটা হোল স্কোয়ারগুলো তুললে 1/4 স্কোয়ার হবে, আর এটা কি হবে দেখো এখানে 2 2 কেটে যাবে, তাহলে মাইনাস, এটা 1/ab রয়ে গেল, 1/ab, আর এখানটায় প্লাস, এটা কত হচ্ছে 2 দুগুণে 4, আর এটা বি স্কোয়ার, এটা। তাহলে তোমাদের এটাই হলো 4-এর উত্তরটা। এরপরে 5-এর দাগেরটা দেখো, 5-এর দাগেরটায় বলা আছে 2aq মাইনাস বি কিউ তার হোল কিউ মাইনাস b⁹9, এটা বলা আছে। তাহলে এটা আমরা লিখবো, যেটা বলা আছে 2aq মাইনাস বি কিউ তার হোল কিউ মাইনাস b⁹9। ওকে, তাহলে এটা দেখো, এটা আমাদের হোল কিউ আকারে দেওয়াই আছে, এটা আর কিছু করার দরকার নেই। তাহলে এটা 2aq মাইনাস বি কিউ তার হোল কিউ থাকলো, আর এটা কি বি কিউ তার হোল কিউ আকারে লিখবো, কারণ 3 3 9 সূচকের ধর্ম অনুসারে। তাহলে এটা দেখো, এবারে আমাদের এ মানে এই গোটা প্যাকেটটা, আর বি মানে এটা, তাহলে এ মাইনাস বি, এ কিউ মাইনাস বি কিউ আকারে লেখা হয়ে গেছে। তাহলে আমরা সূত্রটা আবার এখানটায় মনে পাড়িয়ে দিচ্ছি, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্রটা কি, এ মাইনাস বি থাকবে, আর এটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে। ওকে, তাহলে এখানটায় যেহেতু বড় বড় জিনিস আছে, আমরা ব্র্যাকেটগুলো সেইভাবেই ইউজ করব। প্রথম ব্র্যাকেটটা নিয়ে কোনো চিন্তা নেই, প্রথম ব্র্যাকেটে এ মাইনাস বি থাকে, মানে এইটা মাইনাস এইটা থাকবে, যেমন আছে লিখে দেবো 2aq মাইনাস বি কিউ মাইনাস বি কিউ, মানে এইটা মাইনাস এটা লিখলাম। পরের ব্র্যাকেটটাকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম,
মানে পরের ব্র্যাকেটে থাকে কি প্রথমে এটার স্কোয়ার, তাহলে দিয়ে দেবো 2aq মাইনাস bq তার স্কোয়ার, তারপরে মাইনাসের সূত্র বলে প্লাস থাকবে, মানে এই দুটোর গুণফল থাকবে, তার মানে 2aq মাইনাস bq আর bq এই ব্র্যাকেট দুটোর গুণফল, আর লাস্টে কি থাকবে এটার হোল স্কোয়ার থাকবে, মানে bq এর হোল স্কোয়ার। ওকে, আমরা এইভাবে লিখে দিলাম। এরপর দেখো এটা কি হচ্ছে, এটা 2aq আর এখানে দুটো bq আছে, দুটোই মাইনাস, সেই জন্য যোগ হবে, চিহ্নটা মাইনাসে হবে, তাহলে 2bq এটা হল। আর এইখানটায় এটা আমরা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে কি হবে a স্কোয়ার, a মানে এই 2aq গোটাটাই, আর b মানে bqটা, ঠিক আছে, a মাইনাস b এর হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার লিখেছি মাইনাস 2 ইন্টু a মানে এইটা, ইন্টু b মানে এইটা, প্লাস b স্কোয়ার লিখবো, ঠিক আছে, a মাইনাস b এর হোল স্কোয়ারে ভেঙে দিলাম। তারপর এটা কি bq দিয়ে গুণ করে দেবো, কথা হবে 2aq bq, bq দিয়ে গুণ হলে, আর এটা bq দিয়ে গুণ হলে কী হবে b⁶, মাথায় মাথায় যোগ হয় গুণের সময়, b⁶, প্লাস এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হবে সূচকে, 3 দুগুণে 6, এটাও b⁶। ওকে, তাহলে এইখানটায় দেখো আমাদের এই দুটোর মধ্যে থেকে তো 2 একটা কমন যাবেই, তাহলে 2 একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে aq মাইনাস bq রইল। আর এইখানটায় এগুলো হোল স্কোয়ারগুলো আগে ঠিকঠাক করব, এই হোল স্কোয়ারটা তুললে কত হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, a⁶ হবে, আর মাইনাস এটা কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, a⁵, b⁵, মানে aq bq থাকলো এটা, আর এটা কত হচ্ছে 3 দুগুণে 6 মানে b⁶ হচ্ছে, আর এখানটায় কত আছে 2aq bq আছে, আর এখানে দেখো b⁶ প্লাস আর মাইনাস এটা কেটে গেল, ঠিক আছে, এটা আর আমাদের থাকলো না। এরপর এখানটায় দেখো এটাকে আমরা আবার aq মাইনাস bq এর সূত্রে লিখতে পারবো, তাহলে 2 রইল, aq জাস্ট এটা সূত্রটা আর কিচ্ছু না, তাহলে aq মাইনাস bq এর সূত্র কি a মাইনাস b আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা শুধু সূত্রটা লিখলাম। আর পরের ব্র্যাকেটটায় এটা আমরা কি করব দেখো, এটা যেমন যোগ বিয়োগ করা যায় করব, এটা 4a⁶ রইল, আর এখানে দেখো এটা 4টে aq আর এখানে 2টো aq, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস হবে, আর যে বড় তার চিহ্নটা নিলাম মাইনাস, তাহলে 2টো aq bq দিলাম, আর এখানে b6টা রয়ে গেল। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমাদের 5এর দাগের অ্যান্সারটা। আমি নেক্সট ভিডিওতে এই 6এর দাগ থেকে 10এর দাগ অবধি অঙ্কগুলি সলভ করে দেবো, তোমরা এইগুলি প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো।